আরে বুলটি, তুই আয় আয় আয়, ঘরে আয়। ও আসবি না? উমা, তাই নাকি? তোর আজকে রেজাল্ট বেরিয়েছে? আরে না না, প্রণাম করতে হবে না, থাক 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 থাক। কত পার্সেন্ট হলো? 94.8। কে গো মা? ওই তো পাশের বাড়ির বুলটি, ও সিবিএসসি বোর্ড তো, ওর আজকে রেজাল্ট বেরিয়েছে। এই গেল রে। আর শোন, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি। মিষ্টি, মিষ্টি তো আমি তোকে খাওয়াবো, পাওনা রইলো গিফটটা। আসতে পারতিস ঘরে? আচ্ছা, আরেকদিন আসিস। ঠিক আছে ঠিক আছে। বাবি, কি মা, আমার থেকে বেশি বেশি তাই তো? এই তোর লজ্জা করলো না এই কথাটা বলতে? আমি জানতাম পাশের বাড়ির বুলটি ভালো রেজাল্ট করবে, সারাদিন পড়তো সারাদিন। তোকে বলতাম কম বেশি পাওয়াটা বড় কথা না, বুলটির থেকে তুই কম পেয়েছিস সেটাই বড় কথা। কত পেয়েছে ও? কত পেয়েছে শুনবি? 94.8। লজ্জা কর একটু তুই। মা, আমি তো 94.6, মানে 1 নম্বরই আমার থেকে বেশি পেয়েছে টোটালে। নম্বর পাক কিংবা হাফ নাম্বার পাক, বেশি তো। ছোটবেলার থেকে একসাথে খেলে বড় হয়েছিস, কোনো কম্পিটিশনে তুই জিততে পারিস না। ও ফার্স্ট তুই সেকেন্ড, ও ফার্স্ট তুই সেকেন্ড। ভেবেছিলাম বোর্ডের রেজাল্টটা হলে ওর বাড়িতে গিয়ে খবরটা দিয়ে আসবো। অপেক্ষা করছিলাম সিবিএসসি রেজাল্টটা আগে বেরোক, তারপরে বড় মুখ করে মিষ্টি নিয়ে যাব। দিল তো মুখে ঝামা ঘষে। মা, তুমি এটা জানো যে সিবিএসসি বোর্ড কত ইজি, ওরা কতগুলো পরীক্ষা দিয়েছে আর আমরা কতগুলো দিয়েছি? কতগুলো দিয়েছিস? দুজনেই তো 10 এর পরীক্ষাই দিয়েছিস। 5টা দিয়েছে আর আমরা 10টা। ওই বাহানা করবি না, সব পড়াই কঠিন। আবার পড়াশোনা করলে সব পড়াই সোজা। তোরা 10টা পরীক্ষা দিয়েছিস, তোদের বেস্ট অফ 5ই ধরা হয়েছে। ওরা 5টা পরীক্ষা দিয়েছে, ওদের পুরোটাই ধরা হয়েছে, মানে দুজনেরই 5টা সাবজেক্ট। আমাকে ওসব শেখাতে আসবি না, সিবিএসসি আইসিএসসি। আমাকে অশিক্ষিত পাসনি, বুঝলি? আমার কাছে কি বলতো, ওই পয়েন্ট ওয়ানটা না, তুই কমটা পেলি, ওটাই আবার বুকের ব্যথার কারণ। মা, তুমি ওই করেছো, তোমার জন্য রেজাল্টটাই আসল, আমি তোমার জন্য আসল না। তুই নিজের আসনের চিন্তা করছিস, আমিও তোর জন্য আসল না। তুই চিন্তা করলে বুলটির মার কাছে আমার এরকম অপমানিত হতে হতো না।